ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত ভয়, দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। খবর নিতে গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে ঘর, ঘরের মধ্যে বাতি জ্বলে, মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। ওমর পাশে বসে চুপ করে শুনতেছে, কেউ নাই। মেয়েটা মায়ের আওয়াজ শুনিয়া কয়, মা, দুধের মধ্যে যদি পানি দেই, ওমর যদি টের পায় আমার চামড়া তুলে ফেলবে। ওমর কই? কথা কয় না। মা কয়, এই তুই কি পাগল হয়ে গেলি? এই রাতের ভিতরে ওমর দেখবে কিভাবে? মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি আমাকে নাও দেখে, ওমরের আল্লাহ আমাকে দেখবেন। ওমর শুকর আদায় করে চুপ করে চলে গেছেন। পরের দিন আদালতে বসছেন, লোক পাঠায় বলে, যাও অমুক এলাকায় গিয়া ওই এক মহিলা বৃদ্ধা তার কন্যা সহ আমার কাছে হাজির করো। মহিলাকে যখন বলা হয়েছে, ভয় আতঙ্কিত হয়ে গেল। এতটা ভয়, মনে হয় আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ ওমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে। যখন ওমর ডাক দিছে, আর উপায় নাই, যেতেই হবে। যাইতে 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 ওমরের প্রাসাদের কিনারায় কাঁপতেছে ভয়। খলিফাতুল মুসলিমিন বলেন, আম্মা জান, আপনার কোনো ভয় নাই, আপনার কপাল ধন্য, আপনার কপাল বড় দামি এক কপাল রে মা। এই যুগের মধ্যে এমন একটা কন্যা আপনি পেয়েছেন যে আপনি রাতের বেলা কন্যাকে বলছেন দুধে পানি বেশি দিবে, কিন্তু ওমরের অজুহাত দিয়া বাঁচতে গেল, আপনি তাও প্রশ্নবিদ্ধ করলেন। শেষ পর্যন্ত যেই মেয়েটা আমার আল্লাহর ভয় অন্তরে জমা নিয়ে আপনাকে জবাব দিছে, আপনি আর কথা বলেন নাই। এরে আম্মা জান, এই যুগে এত আল্লাহ ভীত নারী পাওয়া বড় কঠিন। এরে আম্মা জান, আপনার কপাল বড় ভালো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন প্রকাশ্যেও গুনাহ করতে পারবে না, অন্ধকারেও গুনাহ করতে পারবে না, কারণ ওই বান্দা বান্দির অন্তরে ভয়। আমি অন্ধকারে দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ওমর ডাক দিয়া কয়, মা, আপনি যদি মনে কিছু না নেন, এমন একটা ভাগ্যবতী কন্যা পেয়েছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য আপনার এই মেয়েটাকে বউ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর বান্দি শুকর আদায় করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কপালটা কি এতই ধন্য যে ওমরের সন্তানের জন্য আমার কন্যা হবে আমার জীবনের একটা পাওনা, আমার কন্যা হবে ওমরের ঘরের স্ত্রী, ওমরের সন্তানের বিবি, আমার জীবনের বড় একটা চাওয়া, এটা আমার জন্য বড় পাওয়া। ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন আবার রাজি থাকবো না? আমি আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে গেলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, জীবনটা হেলায় খেলায় কত কাটাইবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ওরে মনে মনে কত চায় গুনাহ করতে, দাড়ি কাটলে না জানি কত মজা, নামাজ ছাইরা দিলে কি জানি মজা, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা, ওরে নেশা পান করলে কি জানি মজা। আমরা এগুলো ভাইবাও এর থেকে ফিরে আসি, আর তুমি মজা মজা ভাবতে গিয়া সে মজা তো গ্রহণ করেই ফেলেছ। এখনো কি তোমার স্বাদ মিটে নাই? এখনো কি তওবা করবা না রে বাবা?
আগামী কালকে বেঁচে থাকার গ্যারান্টি তোমার হাতে নাই। ওরে মনের আশা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, আড্ডা দিলা, পার্কে পার্কে ঘুরলা, এখনো কি আমার মাওলার ভয় অন্তরে আসে নাই? তওবা করবা না? ঈদের আনন্দ বাদ দিয়া ওমরের মতো বান্দা যদি জাহান্নামের ভয় কাঁদে, তোমার আমার অন্তরে কেন ভয় নাই? আমার মালিকের ধরা থেকে কেমন করে বাঁচবারে বাবা? পায়ে হাত রেখে বলি তওবা করো, মনের এতটুকু বুঝাও রে বাবা। তোমার মতো আবার কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তোমার কপাল কেন এত খারাপ? তুমি এখনো কেন গুনার থেকে ফিরতে পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না, সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে জীবনে মার্কেটে দোকানে তো কম বেপরদার আড্ডায় ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? আমার মাওলার আযাব কি দুর্বল মনে করেছেন? আরে গুনাহগার হইয়া কবরে গেলে শাস্তি কি দুর্বল মনে করেছেন? আমার আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আমার আল্লাহ যত বড় তার সূর্যের গরম তত বড়। আমার আল্লাহ যত বড় তার বানানো জাহান্নামের গরম তত বড়। ওরে গুনাহগার এক সেকেন্ডের জন্য আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আর মনে মনে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি না, এই অবস্থায় কবরে যেতে চাই না। এই গুনার কলঙ্ক নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করো আর আমার মাওলাকে বলো, হে আল্লাহ, আমার মতো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة